এই ৮টি প্রশ্ন এই ৮টি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো, ভাইয়া প্রশ্ন কমায় দিন, আমরা শুধুমাত্র পাস করার জন্য বা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য পড়তে চাই। তোমরা যারা পাস করতে চাও বা ফার্স্ট ক্লাস মার্কস কমন পেতে চাও, তাদের জন্য আজকের এই সাজেশনটা দেখো। এখানে বলেছে দেখো যে আমি এখানে মোট ৮টা প্রশ্ন দিচ্ছি, ৮টি প্রশ্নের ম্যাজিক্যাল সাজেশন। এখানে এই ৮টি প্রশ্ন থেকে আমি বলেছি যে ৪ থেকে ৫টা প্রশ্ন কমন থাকতে পারে। তবে আমার মনে হয় যে ভাগ্য ভালো থাকলে বলা যায় না, এখান থেকে আসলে এ প্লাস কমন চলে আসতে পারে। তবে তোমরা যারা বেশি পড়তে চাও, তোমরা অবশ্যই এই রিস্কটা নিবে না। এটা শুধুমাত্র যারা পাস পাস করতে চায় বা ফার্স্ট ক্লাস মার্ক কমন পেতে চায় তাদের জন্য। দেখো এখানে একে বলেছে ক নম্বরে কি, যে তথ্য প্রযুক্তি কি। হতে বলছে এখানে কম্পিউটারের ক্রমবিকাশের বিভিন্ন ধাপ বা কম্পিউটারের প্রজন্ম বর্ণনা করো। গত এখানে বলছে সিস্টেম ইউনিটের প্রধান উপাদান সমূহ বর্ণনা করো। দুইয়ের কথা এখানে বলছে সিপিইউ কি। হতে বলছে এখানে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের বিভিন্ন অংশের বর্ণনা দাও। গত এখানে বলছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। দেখো তিনে এখানে বলছে অপারেটিং সিস্টেম কি। অপারেটিং সিস্টেম কি হতে বলছে কিভাবে ওয়ার্ড প্রসেসরের ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করা যায় বর্ণনা করো। গত এখানে বলছে র্যাম ও রমের মধ্যে পার্থক্য লেখো। চারের কথা বলছে দেখো তথ্য নিরাপত্তার হুমকি সমূহ বর্ণনা করো। চারের খতে বলছে ডাটা ম্যানেজমেন্টে স্প্রেডশিটের গুরুত্ব বর্ণনা করো। চারের গত বলছে ওয়ার্কশিট প্রিন্ট করার আগে প্রিন্ট প্রিভিউ অপরিহার্য, উক্তিটির সপক্ষে যুক্তি দাও। এই হচ্ছে মোটামুটি 4টা প্রশ্ন। তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া সাজেশন আবার কেন দিচ্ছেন। দেখো আমি কিন্তু একটা প্রশ্ন চেঞ্জ করি না, শুধুমাত্র কিছু প্রশ্ন কমিয়ে 8টা প্রশ্ন দিচ্ছে। এই 8টা থেকে তোমরা আশা করি পাস মার্ক থেকে ফার্স্ট ক্লাস মার্ক শিওর কমন পাবা। দেখো আমি চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে দেখো আমাদের এখানে কি বলছে। এখানে আমি লিখছি 5 নম্বর। 5-এর কতে বলছে সাইবার ক্রাইম কি। 5-এর খতে এখানে বলছে সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা মূল্যায়ন করো। 5-এর গতে বলা আছে প্রেজেন্টেশন ডিজাইন করার মূলনীতি সমূহ বর্ণনা করো। 6-এর কতে বলছে ইন্টারনেট কি। 6-এর কতে বলছে ইন্টারনেট ও ইন্টারনেটের মধ্যে পার্থক্য লেখো। 6-এর গতে বলছে জিপিটি কি, এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো। 7-এর কতে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি। খতে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সুবিধা ও অসুবিধা সমূহ বর্ণনা করো। অথবা এমন আসতে পারে এআই বা অটোমেশন ব্যবহারের নৈতিক সীমাবদ্ধতা আলোচনা করো। গতে বলছে দেখো জিপিটি ব্যবহারের সুবিধা ও সীমাবদ্ধতা লেখো। 8-এর কথা এখানে বলছে দেখো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের চ্যালেঞ্জ সমূহ বর্ণনা করো। 8-এর কথা বলছে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সমস্যা সমাধানের উপায় আলোচনা করো। 8-এর গতে বলছে একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করার ধাপ সমূহ লিখো। এই যে মোটামুটি আমি 8টি প্রশ্ন দিলাম, তোমরা যদি এই 8টি প্রশ্ন জাস্ট পড়ে ফেলতে পারো, আমার কাছে মনে হয় যারা পাস করতে চাচ্ছ বা ফার্স্ট ক্লাস মার্ক কমন পেতে চাও তারা শিওর এখান থেকে কমন পাবা। ভাগ্য ভালো থাকলে এই 8টা থেকেও আসলে এ প্লাস মার্ক বলা যায় না কমন চলে আসতে পারে। সুতরাং সবাই ঝটপট পড়ে ফেলো, আর ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। দেখা হবে বিজয়ে।